नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা তার ফাইনাল অর্ডার কবে নাগাদ আসতে পারে এই নিয়ে কিন্তু বিভিন্ন আইনজীবীরা কি বলছেন কি মন্তব্য করেছেন তার বিস্তারিত আপডেট কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কোন মাসে এই এসএসসি মামলার রায় আসতে চলেছে কি রায় আসতে চলেছে তো চলুন বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এবারে মূল পর্বে ফিরে যাব এবং বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে কিন্তু এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার রায় রিজার্ভ রেখেছেন বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তিনি প্রথম থেকেই বলেছেন এই মামলায় তিনি কোনো ডিলে করতে চান না, তিনি অতি দ্রুততার সাথে এই মামলাকে নিষ্পত্তি করতে চান। তো সেই অনুযায়ী কিন্তু অতি দ্রুততার সাথেই এত বড় একটি মামলা, এত জটিল একটি মামলা যেখানে যে কয়েক হাজার প্রার্থীর কিন্তু ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, কয়েক হাজার বঞ্চিত ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরও কিন্তু ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তো এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন যেখানে 5 পক্ষের উকিল উপস্থিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মামলাটিকে তিনি খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি কিন্তু মামলাটিকে শুনানি সমাপ্ত করিয়েছেন এবং রায় কিন্তু রিজার্ভ রেখেছেন এবং রায়ও খুব শীঘ্রই আসবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কোর্টের তরফ থেকে। তো এই রায় কবে নাগাদ আসতে পারে এই নিয়ে কিন্তু বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলা হয়েছিল এবং এই ক্ষেত্রে আইনজীবীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা তারা বলেছে আমরা আমাদের মতো মামলা শুনানি লড়েছি এবং মামলার কিন্তু রায় রিজার্ভ হয়েছে এবং রায় খুব সুচিন্তিতভাবে বিচারপতি খুব সুচিন্তিতভাবে সব দিক ভাবনা চিন্তা করে এবং যাতে অযোগ্য চাকরি প্রাপকরা কোনোভাবেই না থাকতে পারে এইসব বিভিন্ন দিক খতিয়ে দেখে তারপরে কিন্তু এই মামলার রায় কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করবে বলেই কিন্তু জানা যাচ্ছে। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশ কিন্তু মনে করছেন যে এই মার্চ মাসে হয়তো এই রায় আসবে না, তবে এপ্রিল মাসের প্রথম দিকে কিন্তু এই রায় ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। তো এই মার্চ মাসের শেষের দিকেও কিন্তু আসতে পারে, হবে না এই কথা কিন্তু বলা যায় না, কেননা রায় রিজার্ভ হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখনই মনে করবেন তাদের যখনই রায়দানের প্রক্রিয়া শেষ হয়ে যাবে, যখনই তাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তারা সেইটাকে আপলোড করবে বা তারা শুনানি তারা কিন্তু জানিয়ে দেবে জনসমক্ষে যে কী রায় হয়েছে সেই 26,000 চাকরি বাতিল মামলায়, যে পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের মতো নাকি শুধুমাত্র অযোগ্যদের বাতিল। তো কী হচ্ছে কি হবে সবটাই কিন্তু আমরা জানতে পারবো, তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে রাজ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো এই পরীক্ষার শেষের দিকেই তো আশা করা যায় যে মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের প্রথম দিকে কিন্তু এই রায় খুব শীঘ্রই ঘোষণা করবেন আমাদের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।